আগুন লাগার পর থেকে আমরা এই মুহূর্তে যে দৃশ্যটি দেখছি যে পুরো এলাকার ছড়িয়ে যাচ্ছে ধীরে ধীরে, এবং এই কড়াইল বস্তিতে আগুন লেগেছিল যখন, ঠিক তখনই ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হয়েছিল এবং ফায়ার সার্ভিস ঠিক সময়ে এসেছে, এবং আসার পরেও এই ফায়ার সার্ভিসের কারণে এই আগুন আরো ছড়িয়ে গেছে এমনটি বলছেন স্থানীয় যারা রয়েছে। তারা বলছেন যে ফায়ার সার্ভিস যখন আসে তখন ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আসে এবং একটি ইউনিটেও পানি ছিল না, যার ফলে তারা তাৎক্ষণিক পানি দিতে না পারায় ছোট্ট আগুনটি ধীরে ধীরে বড় হয়ে যায়। এবং এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি যে পুরো এলাকা জুড়ে আসলে ছড়িয়ে যাচ্ছে আগুন। প্রায় ঘন্টাখানেক যাবত এই আগুনে জ্বলছে এই কড়াইল বস্তি, এবং এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। এখন 11টি ইউনিট কাজ করছে এই কড়াইল বস্তিতে, এবং আমরা দেখছি যে পাশে একটি মসজিদে থেকে মানুষ ছোটাছুটি করছে, তারা চেষ্টা করছে আগুন নেভানোর জন্য, এবং আশপাশে যারা রয়েছে সকলেই চেষ্টা করছেন। তবে আগুন ধীরে ধীরে বেড়েই চলছে, এখন পর্যন্ত সেই আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। বাতাসের তীব্রতার কারণে আরো আগুন ছড়িয়ে যাচ্ছে আশপাশ এলাকা জুড়ে, এমনটি বলছেন স্থানীয়রা। এবং এই কড়াইলের আগুন ধীরে ধীরে কিন্তু বেড়েই যাচ্ছে। রাজধানীর তেজগাঁওয়ের যে কড়াইলের বউবাজার বস্তি, এই বউবাজার বস্তিতে মূলত আগুনটি লেগেছে, এবং নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কাজ করছে এই মুহূর্তে। আজ বিকেল 5:22 নাগাদ এই আগুনটি লাগে, এবং খবর পেয়ে 7টি ইউনিট আসে। তাদের মধ্যে 2টি ইউনিটে প্রথমে আসে, এবং তাদের 2টি ইউনিটে পানি ছিল না এমনটি বলছে। অভিযোগ করছে যে পানি থাকলে যেখান থেকে আগুনের সূত্রপাত সেখানেই আগুনটি নিভিয়ে দেওয়া যেত, তবে পানি না থাকায় পানির ব্যবস্থা করতে করতেই আসলে আগুনটি ছড়িয়ে যায়। এবং এই মুহূর্তে ফায়ার সার্ভিসের 11টা ইউনিট কাজ করছেন ঘটনাস্থলে, এবং আরো 5টা ইউনিট পথে রয়েছে, এবং যে কোনো সময় এসে উপস্থিত হবেন এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করবেন। আমরা দেখানোর চেষ্টা করছি যে আশেপাশে অর্থাৎ এই কড়াইল বস্তিকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে, এবং পুরো এলাকায় এরই মধ্যে আমরা দেখছি যে মানুষ যারা রয়েছে সাধারণ মানুষ তারাও চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য, তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের মতো করে। এবং ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কাজ করছেন এখন পর্যন্ত। আগুন ধীরে ধীরে বাড়ছে, বাতাসের গতি থাকার ফলে আগুনটি কিন্তু ধীরে ধীরে বাড়ছে, এবং আমরা যে দৃশ্যটি দেখছি একেবারেই কিন্তু আরো আধা ঘন্টা আগে এর চেয়ে অনেক কম আগুন ছিল, এবং ধীরে ধীরে কিন্তু ছড়িয়ে যাচ্ছে, অর্থাৎ আগুন ক্রমশই বাড়ছে কিন্তু কোনোভাবেই আগুন কমানো যাচ্ছে না। 11টি ইউনিট কাজ করছে, এবং 5টি ইউনিট ফায়ার সার্ভিসের এখন পর্যন্ত রাস্তায় রয়েছে, তারা জানিয়েছে। আজ বিকেল 5:30টার দিকে ফায়ার সার্ভিসের এই সংবাদ পায়, তারপরে কিন্তু তাৎক্ষণিকভাবে 11টি ইউনিট ঘটনাস্থলে আসে, এবং সবগুলো ইউনিটই কিন্তু এই মুহূর্তে পাশেই যে ঝিল রয়েছে সেই ঝিল থেকে পানি সরবরাহ করছে এবং আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে। আমরা দেখছি যে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা যাদের বাড়িঘর অনেকেই বিভিন্ন কর্মস্থলে ছিলেন, খবর পেয়ে তারা দৌড়ে ছুটে এসেছেন এই তাদের এই বসত বাড়িটুকু ভিটাটুকু তারা বাঁচাতে, এবং আমরা দেখছি অনেকেই চিৎকার করে কান্না করছেন তাদের শেষ সম্বলটুকু যেন একটু রক্ষা করতে পারে, সেজন্যই মূলত আমরা দেখছি আগুনের তীব্রতা ধীরে ধীরে বাড়ছে। এবং এখন পর্যন্ত পাশেই যে মসজিদটি রয়েছে সেই মসজিদেরও একই দৃশ্য, মসজিদের পরের যে ঘরগুলো রয়েছে সেগুলোতেই মূলত আগুন, এবং চেষ্টা করছেন সাধারণ মানুষ যারা রয়েছে তারাও আগুনটিকে নিয়ন্ত্রণে আনার। ধরেন কাঠ দিয়ে তৈরি, আবার হচ্ছে টিন দিয়ে তৈরি, কিছু দোকান আছে যেগুলো হচ্ছে ইট পাথরের তৈরি। এখানে বউবাজার এলাকা বলেই আর কি জানি, যে অংশ পড়ছে এখানে কি মানুষের বাসভবন নাকি বাজার?
যেটা পুড়ছে সেটা বাসভবন, আর আমরা যে এখানে দাঁড়ায় আছি এরপর থেকে সামনে হচ্ছে বাজার, আর যেটা পুড়ছে সেখানে বাসভবন। কিভাবে আগুনটা লেগেছিল এবং কি হয়েছিল? আগুনটা লাগছিল হচ্ছে আপনার এই একটা চা স্টলের দোকান থেকে, সেখান থেকে আমরা ধারণা করছি যে গ্যাস স্টোভ ব্লাস্ট হয়ে আগুনটা লাগছে, কিন্তু আমরা সঠিকভাবে বলতে পারতেছি না কি লাগছে, কিন্তু আগুনটা ছোটই ছিল, এখন সেটা বিস্তৃত হয়েছে। আচ্ছা, অনেকে অভিযোগ করছে যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আসছে। হ্যাঁ, ফায়ার সার্ভিস যখন আসছে তখন মোটামুটি অনেক লেট করে আসছে, আর তারা পানি ছাড়া আসছে, আর যেহেতু আমাদের এখানে বস্তিতে পানির ব্যবস্থা নাই, সেজন্য দেখা গেছে যে পানি অনেক দূর থেকে সংযোগ দিতে হয়, আর সেই দূর থেকে পানি সংযোগ দিতে দিতে 40 মিনিট প্লাস সময় লাগছে, আর যার কারণে এই 40 মিনিটে আগুন আরো অনেক বেশি ভয়াবহ হয়েছে, যার কারণে এখন মোটামুটি পুরো বস্তিতেই ছড়ায় গেছে। এবং আমরা ধারণা করতেছি 2017-তে যে আগুন লাগছিল সেটার চাইতে ভয়াবহ আগুন এখন হবে। কি ধরনের বাড়ি হতে পারে এখানে? কত সংখ্যার কথা বলতেছেন? এখানে সংখ্যা আসলে বলা মুশকিল, অনেক ঘর ভাই, মানে ধরেন 1000 খানিক ঘর এখন অলরেডি পুড়ে গেছে। দর্শক শুনছিলেন একজন প্রত্যক্ষদর্শী, তিনি যেটি বলছিলেন যে প্রায় 1000 খানিক বাড়ি এখানে কিন্তু ছিল পরিবারের। এর মধ্যে কিন্তু সেই গ্রামটি অর্থাৎ বস্তির যে বাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু জ্বলছে এখন পর্যন্ত, এবং তাদের যে অভিযোগ সেটি ভিত্তিতে তারা যেটি জানিয়েছে যে প্রথমেই দুটি ইউনিট আসে এবং সেই দুটি ইউনিটে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিকভাবে সেই দুটি ইউনিটে পানি ছিল না, এবং যার ফলে আগুনটা বেড়ে যায় এবং আগুনের তীব্রতা আমরা দেখছি এখন পর্যন্ত এই আবাসিক এলাকায় আশপাশে কোথাও পানির ব্যবস্থা না থাকায় তাৎক্ষণিকভাবে কোনোভাবেই এখানে ব্যবস্থা করতে পারেনি পানির, এবং যার ফলে কিন্তু আগুনটির তীব্রতা আরও বেড়ে যায়। এবং ফায়ার সার্ভিস এখন পর্যন্ত 11টি ইউনিট কাজ করছে, এবং আমরা দেখছি যে সাধারণ মানুষ যারা রয়েছে তারা ছুটোছুটি করছে তাদের বাড়ি থেকে সে সম্বলটুকু নিয়ে বের হওয়ার জন্য, এবং আগুন ধীরে ধীরে আগুনের তীব্রতা বাড়ছে এবং ধীরে ধীরে আগুন ছড়িয়ে যাচ্ছে বাতাসের গতিবেগ। অনেকেই অনেকভাবে পানি ছিটানোর চেষ্টা করছে, আমরা সেটিও দেখেছি, এবং আমরা এর মধ্যে দেখছি যে একজন তিনি বাড়ির ছাদ থেকে যে পানির ট্যাঙ্কি রয়েছে সেই পানির ট্যাঙ্কি থেকে তিনি কিন্তু পানি ছিটানোর চেষ্টা করছেন, এবং সেভাবেই যে যার মতো করে চেষ্টা করছেন যেন আগুনটি নেভানো যায়, এবং সাধারণ মানুষরা তারাও চেষ্টা করছেন। একই সাথে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কাজ করছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার কোনো ধাপ আমরা দেখছি না, অর্থাৎ আগুন ধীরে ধীরে কিন্তু আগুনের তীব্রতা বেড়েই চলছে। এই অঞ্চলটা আসলে কাদের বসবাস, বাসভবন কিনা নাকি আসলে এখানে কাদের স্থানীয়, আপনি কতটুকু অবগত আছেন? আমার কাছে কতটুকু এখান থেকে আপনি বসবাস করেন, বাসভবন এলাকা নাকি বাজার এলাকায়? করাল বস্তিতে যে বাজারটি রয়েছে সেই বাজারের পাশেই এই বাসভবনগুলো, এবং পুরো বস্তি জুড়ে এবং বসতি এলাকা এটি, এবং বসতি এলাকা হওয়ার ফলে আগুনের তীব্রতা ধীরে ধীরে বাড়ছে, এবং এখন পর্যন্ত যেটি দেখছি যে প্রায় 1000 খানিক ঘর রয়েছে সেখানে, এবং আগুনের তীব্রতা এখন পর্যন্ত বেড়েই চলেছে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কাজ করছে, তবে এখনো আগুন নিয়ন্ত্রণে আসার লক্ষণ দেখছি না, অর্থাৎ আগুন বেড়েই চলছে তীব্রতা।
আগুনের তীব্রতা সময় ক্রমান্বয়ে দেখছি আমরা তীব্রতা কিন্তু বাড়ছে এবং আমরা জানি যে এই বস্তিটিতে যারা বসবাস করেন তাদের বেশিরভাগই নিম্ন আয়ের মানুষ এবং যারা বিভিন্ন গার্মেন্টস থেকে শুরু করে বিভিন্ন ছোট ছোট কারখানায় তারা কাজ করেন এবং আমরা দেখেছিলাম যে আগুন যখন লাগে তখন কিন্তু গার্মেন্টস থেকে যারা কর্মী অর্থাৎ এই বস্তিতে যারা থাকে তারা ছুটে আসছে এবং একইভাবে তাদের ছুটোছুটি এবং চোখের পানিতে কিন্তু তখন একেবারে পুরো এলাকা উত্তপ্ত হয়ে যায় এবং আগুনের তীব্রতা একইভাবে কিন্তু বাড়তে থাকে। আমরা জানিয়ে রাখি যে প্রায় 1000-এর মতো বসত ভিটা রয়েছে এখানে, যারা বেশিরভাগই কিন্তু এখানে তারা এখন পর্যন্ত কোনো মালামাল কিন্তু ভিতর থেকে বের করে নিয়ে আসতে পারেনি। শুধুমাত্র যারা বাসায় ছিল, যারা কয়েকজন ছিল, তারা শুধুমাত্র প্রয়োজনীয় যে জিনিসটা সেটা নিয়ে দৌড়ে বের হয়ে আসতে পেরেছে এবং বেশিরভাগ নিম্ন আয়ের মানুষ হয়, তারা গার্মেন্টস কিংবা কারখানায় যারা কর্মরত রয়েছে তারা আস্তে আস্তে আসলে তারা আর কিছু নিয়ে বের হতে পারেনি, যার ফলে তাদের যে আকুতি সেই আকুতি আমরা লক্ষ্য করেছি এবং আমরা দেখানোর চেষ্টা করছি যে আগুন এখন পর্যন্ত আগুনের যে তীব্রতা সেটি কিন্তু বেড়েই চলছে। ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কাজ করছে এবং এখন পর্যন্ত পুরো এলাকা জুড়ে আগুনের তীব্রতা বেড়েই চলছে। এখানে মিডিয়ার কোনো বাইরে কেউ থাকবে না ভাই। ক্রমান্বয়ে আগুনের তীব্রতা বেড়ে চলছে এবং এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি সাধারণ মানুষ যারা রয়েছে তারাও চেষ্টা করছেন আগুন বিভিন্নভাবে নিয়ন্ত্রণে আনার। ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কাজ করছে, আরও 5টি ইউনিট যোগ হওয়ার কথা রয়েছে তখন আমরা জেনেছি এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখছি আগুন ছড়িয়ে যাচ্ছে ধীরে ধীরে এবং আশপাশের যে ঘরগুলো রয়েছে চেষ্টা করছে ঘরের যারা মালিক রয়েছে তারা বাড়িগুলোকে সরিয়ে নিতে, কিন্তু এত ঘনবসতি যার ফলে কেউ বাড়ি সরিয়ে নিতে পারছে না। সারাদিন জুয়া খেলে, সারাদিন জুয়া হাওয়ায় উঠতে বলে না। হেলিকপ্টার লাগে বড় না না, ওই যে ওই পাশটা চেষ্টা করলে তো পারতো না। ওই পাশটা ছিল না, ঝিলক আছে আমাদের 5-6টা দোকান ছিল। আমার দিকে আছে, এদিকে আছে।
ওদিকটা রাস্তা না, এই রাস্তা আরে লোকগুলা ঢুকায়ও না, এই সাপটা ভালো না, এই সাপটা ওরকম ভালো না ভাই। তুমি কি মসজিদের ওই সাথে যান, ওইখানে ভালো করে ফুটেজ নিতে পারো। ওই সাথে যান, ওইখান থেকে ভালো করে ফুটেজ নিতে পারো। ভাই আপনি এখান থেকে নিলে ভাই ভাই স্টার নিয়ে সবাই ধরে টিভিতে ইউজ করে এখানে যে আগুনের বেড়েছে, দেখতে পাচ্ছেন যে আগুনের যে স্কুলিং করছে আগুন ধীরে ধীরে এখনো বাড়ছে এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট, এবং দেখানোর চেষ্টা করছি যে পুরো এলাকা জুড়ে কিন্তু আতঙ্ক বিরাজ করছে। যে কোনো সময় আরো কয়েকটি বিল্ডিং এ কিন্তু এই আগুন ছড়িয়ে যেতে পারে। পুরো বস্তি জুড়ে কিন্তু এই আগুনের তীব্রতা ছড়িয়ে যাচ্ছে এবং একই সাথে ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু এই কয়েল বস্তিটার যে রাস্তা রয়েছে সেই রাস্তাটা খুব বেশি সরু হওয়ার ফলে কিন্তু ভিতরে নিয়ে আসার তারা চেষ্টা করছিল, কিন্তু ভিতরে নিয়ে আসতে না পারার ফলে কিন্তু আমরা দেখেছি যে তারা ভিতরে নিয়ে আসতে না পারার ফলে হচ্ছে আশপাশ থেকে তারা মোটর যান চালিয়ে, যেহেতু পানিরও সংকট রয়েছে সেক্ষেত্রে একটু দূরে আমরা দেখেছি যে তাৎক্ষণিকভাবে একটি ঝিল থেকে তারপরে কিন্তু এই ঝিল থেকেই পানি সরবরাহ করছে। এই মুহূর্তে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কাজ করছে। করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আগুনের যে লেলিহান শিখা সেটি চারদিকে, একেবারে বস্তির চারদিকে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই ফায়ার সার্ভিসের 11টি ইউনিট এই আগুন নির্বাপনে কাজ করছে। আমরা যদি একটু সামনের দৃশ্য আপনাদের দেখাই, আগুনের দৃশ্য, তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই রাজধানীর করাইল বস্তিতে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফায়ার সার্ভিসের পাশাপাশি যে সকল এলাকাবাসী রয়েছে, বিশেষ করে স্থানীয় এখানকার বাসিন্দারা রয়েছেন, তারাও কিন্তু এই আগুনের যে লেলিহান শিখা সেটি দেখে অনেকেই ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছেন এবং পাশাপাশি তারাও কাজ করছেন যে সকল জিনিসপত্র, অর্থাৎ আগুন লাগার যে সকল জিনিসপত্র রয়েছে, যে সকল জিনিসপত্রের মাধ্যমে আগুন আরও ছড়িয়ে যেতে পারে সেই সকল জিনিসপত্র কিন্তু তারা এখান থেকে সরানোর চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য মানুষ এখানে এই মুহূর্তে এখানে জমায়েত হয়েছেন এবং তারা তাদের যে কার্যক্রম সেটি চালাচ্ছে। পাশাপাশি আগুন যে লেলিহান শিখা সেটি কিন্তু একেবারেই এখন পর্যন্ত সেটি আরও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, যদিও এলাকাবাসী বলছেন যে ফায়ার সার্ভিসের খবর দেওয়ার অনেক পরে ফায়ার সার্ভিসের ইউনিট এসেছে। এখন পর্যন্ত আমাদের কাছে যতটুকু তথ্য এসেছে সেই তথ্য অনুযায়ী ফায়ার সার্ভিসের 11টি ইউনিট এই আগুন নির্বাপনে কাজ করছে। পাশাপাশি আমরা দেখছি যে এলাকাবাসী সহ বিভিন্ন এখানকার স্থানীয় বাসিন্দারা তারা এখানে কাজ করছেন আগুন নির্বাপনে এবং পাশাপাশি যে সকল বিষয়গুলো রয়েছে, এখানে মালামাল রয়েছে, সেই মালামালগুলো নেয়ার চেষ্টা করছেন এলাকাবাসী। আমরা দর্শক একটু যদি দেখানোর চেষ্টা করি তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আগুনের লেলিহান শিখা এবং ঠিক 5:30টার দিকে
এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে করাইল বস্তিতে, সেটি এখন পর্যন্ত যে একেবারে থেমে যাওয়ার বিষয়টি এখন দেখতে পাচ্ছি না আমরা। প্রায় ঘণ্টাখানিক হয়ে গেছে, অর্থাৎ করাইল বস্তিতে ঘণ্টাখানিক যাবৎ এই আগুন যে আগুনে পুড়ে যাওয়ার যে বিষয়টি সেটি আমরা দেখতে পাচ্ছি। অসংখ্য মালামাল এবং বস্তির যে সকল বাসা রয়েছে সেই বাসাগুলো পুড়ে যাওয়ার বিষয়টি এখানকার এলাকাবাসীরা তারা বলছেন ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার যে পরিমাণ সেটিও তারা ধারণা করছেন। আমরা এখনকার দৃশ্য যদি দেখানোর চেষ্টা করি তাহলে এখন পর্যন্ত আগুনের লেলিহান শিখা কোনোভাবে কমছে না, ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি আগুন কিন্তু চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, সেই বিষয়টি এলাকাবাসী বলছেন। পাশাপাশি আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের যে 11টি ইউনিট এসেছে তারাও কিন্তু খুব ভালোভাবে কাজ করার চেষ্টা করছে। আগুন নির্বাপনের যে কাজ সেটি তারা করে যাচ্ছে, তবে এখন পর্যন্ত আগুন কমার অর্থাৎ আগুন নির্বাপনের কোনো ব্যবস্থা বা আগুন নির্বাপনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবুও ফায়ার সার্ভিস সহ সকলে তারা আগুন নির্বাপনে কাজ করে যাচ্ছেন। আমরা এলাকাবাসীর সঙ্গে কয়েকজনের সঙ্গে কথা বলবো, আসলে তারা কি বলছে। এই যে আগুন লেগেছে, কখন লেগেছে, আপনি এখানে ছিলেন কি? আমি আমার ছেলে নিয়ে ঘরের ভিতরে শুয়ে রয়েছি। আমি প্রায় 3টা যখন বাজে, 3:30 যখন 4টার কাছাকাছি তখনকার হুট করে শুনে আগুনের শব্দ। আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠে এই বাইরে দেখি অবস্থা অনেক ভয়াবহ অবস্থা। যা আমাদের এখানে গ্যাস সিলিন্ডার আছে, তার আছে, যা বিভিন্ন প্রকারের ইয়ে আছে বিধায়ী, তার জন্য তাড়াতাড়ি জ্বলে উঠছে। আগুন কেন লেগেছে আপনারা কি ধারণা? সম্ভবত গ্যাস সিলিন্ডার থেকে এই সম্ভবত লাগাই। আর জানবো আপনার কাছে আসলে এই যে আগুন যখন লাগে তখন আপনি কোথায় ছিলেন? আমরা এলাকায় ছিলাম। আমরা দেখে দৌড়ে যে আমরা যতটুকু পারছি করছি। ওখান দেখতেছি যে অবস্থা, আমরা এখানে দাঁড়াইলে দেখি তাপ লাগে গায়ে, আমরা সরে গেছি। কিন্তু ফায়ার সার্ভিস আইছে, তারা ঢুকতে পারে না, তাদের কোনো রাস্তা নাই। ফায়ার সার্ভিস যখন ঢুকছে তখন যদি পানি দিতে পারতো কিছুটা নিয়ন্ত্রণ আইতো। কারণ ফায়ার সার্ভিস ঢুকছে ধরেন এদিক দিয়া, ঢোকার পরে এদিক দিয়ে পানি দিতে দিতে আগুন হেদিকে গেছে, আগুন ছড়ে গেছে দুই সাইডে। এখনো এটা শিওর না আগুন যে কি কারণে লাগছে, এখনো শিওর না। ফায়ার সার্ভিস আইসে বেশি সময় লাগে নাই, কিন্তু আসার পরে লাইন পাইতে 1 ঘন্টার উপর সময় লাগছে। কিন্তু লাইনটা আসার সাথে সাথে যদি দিত তাহলে আগুনটা অনেকটা নিয়ন্ত্রণে থাকার সম্ভাবনা ছিল, অনেকটাই সম্ভাবনা ছিল। দর্শক নিশ্চয় শুনছিলেন এলাকাবাসীর কথা, এবং তারা বলছেন যে যেহেতু একটি ঘনবসতি একটি বস্তি এবং ঘনবসতি এলাকা, যার কারণে ফায়ার সার্ভিসের ইউনিট এখানে আসার পরেও তারা তাদের যে কার্যক্রম সেটি চালাতে অনেকটা বেগ পেতে হচ্ছে। পাশাপাশি সেটি চালাতে অনেকটা সময় লেগে গেছে, যার কারণে তাদেরও আগুন নির্বাপনের যে ব্যবস্থা বা নির্বাপনের যে কার্যক্রম সেটি করতেও কিন্তু অনেকটা বেগ পেতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু এখনও চলমান রয়েছে। এখন পর্যন্ত অসংখ্য ঘরবাড়ি কিন্তু পুরো একেবারে ছাই হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছি যে আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু ধীরে ধীরে চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। এখানে অসংখ্য মানুষ এসেছে, তাদের সঙ্গে আমরা কথা বলবো। আসলে একটু আপনার কাছে জানতে চাই, এই যে আগুন আসলে কখন শুরু হয় এবং এখন কি? এটা হচ্ছে আপনার 5:10-এর দিকে আগুনটা শুরু হয়। ইভেন আগুনটা যখন লেগেছে একটা জায়গার দিকে লেগেছে, ইভেন আপনার ফায়ার সার্ভিস এখানে কোনো মতেই ঢুকতে পারছিল না। ফায়ার সার্ভিস আসছে, অনেক আগে আসছিল ফায়ার সার্ভিস, কিন্তু ওনারা কোনো মতেই তাদের কার্যক্রম শুরু করতে পারছে না। এবং আগুনটা এখন এমনভাবে অবস্থা হয়েছে, এটা প্রচুর চতুর্দিকে ছড়াই যেতেছে। এটা এখন কোনো মতে সম্ভব হইতেছে না। ফায়ার সার্ভিস এক জায়গা দিয়ে লাইন নেবে সেই পরিস্থিতি এখানে নেই। একমাত্র ওই পার দিয়ে দেখছিলাম লেকের দিকে লাইন নিতেছে, আবার ওই সাইড দিয়ে দেখলাম আবার ওই লেকের দিকে লাইন নিচ্ছে, কিন্তু ওনাদের নিজেদের গাড়ি কখনো ঢুকাইতে পারতেছে না এখানে। এই যে আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে জানেন? এটা এখনো সঠিকটা জানা যায়নি। হ্যাঁ, ধারণা করছেন হয়তো এখন এই যে এত গ্যাস নাই সেই জন্য অনেকে লাকড়ি চুলা ইউজ করতেছে, সেই ক্ষেত্রে লাকড়ি চুলার ক্ষেত্রে রাখতে পারে। আগুন লাগার পর থেকে আগুনের তীব্রতা কি বেড়েছে না এখন? অতিরিক্ত তীব্রতা বেড়েছে এবং এটা কোনো মতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। দর্শক নিশ্চয় শুনতে পাচ্ছিলেন যে এলাকাবাসীর দাবি যে যেহেতু একটি ঘনবসতি এলাকা এবং আগুন লাগার বেশ কিছুক্ষণ পর আসলে সেটি নির্বাপনের কার্যক্রম চালাতে পেরেছে ফায়ার সার্ভিস ইউনিট। যদিও ফায়ার সার্ভিসের ইউনিট অর্থাৎ 11টি ইউনিট যে কাজ করার কথা রয়েছে তারা কাজ করছে, আর তারা এখানে আগুন লাগার ঠিক পরবর্তী সময় খুব দ্রুততার সঙ্গে
আসার পরেও আসলে ঘনবসতি বা এই রাস্তা থাকার এখানে প্রবেশ করার রাস্তা না থাকার কারণে তাদের এখানে ঢুকতে অনেক সময় লেগেছে, যার কারণে তাদের কার্যক্রম সক্রিয় করতে বা চালানো শুরু করতে সেটিও কিন্তু সময় লেগেছে। আমরা দেখছি যে আগুনের যে লেলিহান শিখা সেটি এখান থেকে সূত্রপাত হলেও সেটি একেবারে চারদিকে এখন ছড়িয়ে পড়ছে এবং সেটি ধারণা করা হচ্ছে সেটি তীব্রতা আরও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আপনারা নিশ্চয় জানেন যে এই যে করাইল বস্তি, সেই করাইল বস্তিতে অসংখ্য নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মানুষের আবাসস্থল বলা চলে। এখানে অসংখ্য মানুষের বসবাস, যেহেতু একটি ঘনবসতি এলাকা এবং এই এলাকায় আগুন লাগার কারণে স্বাভাবিকভাবেই বলা চলে যে প্রচণ্ড ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটিও ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার পরবর্তী সময়ে আগুন নির্বাপনের যে কাজ এখনও চলমান রয়েছে সেটি এখন পর্যন্ত আগুন নেভানোর কাজ চললেও আগুন কিন্তু এখনো পর্যন্ত কমছে না, কারণ তীব্র থেকে তীব্রতর আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ছে। আমরা এখন পর্যন্ত দেখছি, এখনও দেখা যাচ্ছে যে আগুনের কুণ্ডলি কিছুক্ষণ ক্ষণে ক্ষণে কিন্তু সেটি আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে, সেটি বিস্ফোরিত হচ্ছে এবং যে সকল জিনিসপত্র রয়েছে, বিশেষ করে গ্যাস সিলিন্ডার রয়েছে, পাশাপাশি যে সকল আসবাবপত্র রয়েছে যেগুলো সেই আসবাবপত্র থেকে শুরু করে গ্যাস সিলিন্ডার, এটি কিন্তু আগুনের তীব্রতা আরও বাড়িয়ে দিচ্ছে। ধারণা করা হচ্ছে, এখানে কয়েকজন এলাকাবাসীর সঙ্গে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ার অর্থাৎ এই আগুনের সূত্রপাত কিন্তু গ্যাস সিলিন্ডার থেকেই হয়েছে। যেহেতু ঘনবসতি এলাকা, এখানে প্রায় প্রতি বাড়িতেই বা বাসাতেই গ্যাস ব্যবহার করে থাকেন এখানকার বাসিন্দারা, সেহেতু প্রত্যেক বাসাতেই কিন্তু গ্যাস সিলিন্ডার রয়েছে, যার কারণে সেই আগুনের তীব্রতা কিন্তু ধীরে ধীরে আরও বৃদ্ধি পাচ্ছে। আমরা এখন পর্যন্ত দেখছি যে এই যে আগুনের লেলিহান শিখা সেটি ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ছে। পাশাপাশি এই আগুন থেকে বাঁচতে এলাকাবাসী দিক বিদিক ছোটাছুটি করছে, অনেকেই এখানে জড়ো হচ্ছেন। পাশাপাশি যে সকল আসবাবপত্র রয়েছে, মালামাল রয়েছে, সেগুলো নিয়ে তারা বিভিন্ন জায়গায় তারা নিয়ে যাচ্ছেন, আমরা সেটিও দেখছি। পাশাপাশি মানুষের যে আহাজারি আর্তনাদ সেটিও কিন্তু আমরা এখানে শোনা যাচ্ছে। আমরা দেখছিলাম যে আসার পথে যখন এখানে প্রবেশ করব সেই সময়ে বিভিন্ন মানুষ অর্থাৎ এখানকার বাসিন্দারা তারা কান্নাকাটি করছিল, আহাজারি করছিলেন, তাদের যে মালামাল পুরে ছাই হয়ে গেছে, তাদের যে একমাত্র বসত ভিটা যেখানে তারা তাদের আবাসস্থল, সেই জায়গাটি তো পুরে নিঃশেষ হয়ে যাচ্ছে। সেই কারণে কিন্তু তারা আহাজারি করছিলেন। দর্শক, এখন যে পরিস্থিতি রাজধানীর করাইল বস্তিতে বিরাজমান, রাজধানীর করাইল বস্তিতে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই অগ্নিকাণ্ডের ঘটনা এখনো চলমান রয়েছে। আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে করাইল বস্তির বেশ কিছু বসত বাড়ি এবং ধারণা করা হচ্ছে ব্যাপক ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটিও কিন্তু হবে। তবে সেটি জানা যাবে, এখন পর্যন্ত যেটি আমরা দেখছি আগুন নির্বাপনের যে সম্ভাবনা সেটিও এখন পর্যন্ত দেখা যাচ্ছে না, যদিও ফায়ার সার্ভিসের 11টি ইউনিট এখন পর্যন্ত আগুন নির্বাপনে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন, এলাকাবাসী রয়েছেন, তারাও কিন্তু ফায়ার সার্ভিসের পাশাপাশি তারাও কিন্তু কাজ করে যাচ্ছেন, ফায়ার সার্ভিসের ইউনিটকে সহযোগিতা করছেন। তারাও কিন্তু যে সকল মালামাল রয়েছে যেগুলো আগুনে পুড়ে যায় সেই সকল মালামাল তারা এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা দেখছি এখন পর্যন্ত আগুনের লেলিহান শিখা সেটি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এই যে আগুন, সেই আগুনের সূত্রপাত মূলত এলাকাবাসী জানিয়েছেন যে গ্যাস সিলিন্ডারের থেকেই এই আগুনের সূত্রপাত ঘটেছে। এখন পর্যন্ত দেখা যাচ্ছে সেই যেহেতু ঘনবসতি এলাকা, সেই এলাকায় বিভিন্ন বসতবাড়িতে গ্যাস সিলিন্ডার রয়েছে, সেটি কিন্তু কিছুক্ষণ পরে আসলে ক্ষণে ক্ষণে সেই আগুনের লেলিহান শিখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হচ্ছে এমন শব্দ আমরা শুনতে পাচ্ছি এই করাইল বস্তির সামনে থেকে। আমরা দেখতে পাচ্ছি একেবারে ভেতরে অবস্থান করছি আমরা এই মুহূর্তে, এবং এই বস্তিতেই আগুনের সূত্রপাত এবং সেই আগুন কিন্তু ঘণ্টাব্যাপী চলছে।
আগুনের যে লেলিহান শিখা সেটি জ্বলছে ঘণ্টাব্যাপী। এখন পর্যন্ত সেটি কমার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, যদিও ফায়ার সার্ভিসের ইউনিট এখন পর্যন্ত কাজ করে যাচ্ছেন। পাশাপাশি এলাকাবাসী তারাও কিন্তু তাদেরকে সহযোগিতা করছেন। যে সকল জিনিসপত্র রয়েছে, বিশেষ করে আসবাবপত্র থেকে শুরু করে যে সকল কাঠের জিনিসপত্র রয়েছে সেই জিনিসপত্র কিন্তু সরানোর চেষ্টা করছেন এখানকার এলাকাবাসী। আমরা আসলে অসংখ্য মানুষ এখানে তারাও কাজ করে যাচ্ছেন। আমরা যদি একটু কথা বলতে চাই, আসলে আপনি যখন আগুন ধরে তখন কোথায় ছিলেন? আমি মাত্র আসলাম। কি দেখছেন এখন? তো বিশাল বড় আগুন দেখতেছি, বিশাল বড় আগুন। আপনি কি এলাকাবাসী এখানকার স্থানীয়? জি, আমি এখানকার এলাকা। আপনার কিছু পুড়েছে কিনা? জি, আপনার কিছু পুড়েছে কিনা? অর্থাৎ পুড়ে আমার এখনো কিছু পুড়ে নাই, আমার বাসা একটু ওই পাশে আছে। এই যে আগুনের সূত্রপাত সেটা কিভাবে হয়েছে আপনি কি জানেন? তা তো না, বলতে পারতেছি না। দর্শক, আমরা এলাকাবাসীর সঙ্গে আসলে কথা বলবো, তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব যে এই যে আগুন সেটি কিন্তু ধীরে ধীরে আরো ভয়াবহ রূপ নিচ্ছে। এখানে অসংখ্য মানুষ এখানে আগুন নির্বাপনে কাজ করে যাচ্ছেন, যদিও এখন পর্যন্ত আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু কমছে না, অর্থাৎ ধীরে ধীরে এটি আরো বাড়ছে। স্থানীয় বাসিন্দারা কিন্তু খুবই আতঙ্কগ্রস্ত এবং তারা প্রচণ্ড ভয় পাচ্ছে যে পাশেই অসংখ্য মানুষের বসতভিটা, অসংখ্য মানুষের বাসা এবং তাদের আগুনের যে লেলিহান শিখা সেটি যেহেতু ধীরে ধীরে বাড়ছে, সেটি ধারণাই করা হচ্ছে যে সেটি আরো বৃদ্ধি হতে পারে। আপনি আমাদের সাথে একটু কথা বলবো আপনার সাথে। প্রথম যে আগুন ধরে একটা ঘরের ভিতরে ধরছিল, আমি নিজে 6-7টা ইয়ে মারছি, পরে আগুন নিবানো। আপনি একেবারে আগুন যখন লাগে তখন এখানে ছিলেন? কি হয়েছে আসলে একটু বলবেন? আগুন কিভাবে ধরছে এটা আমি দেই না, আমার বাসা থেকে আমার মেয়ে বলছে আগুন লাগ যাবা, দৌড় দিয়ে বাইরে দিয়ে আগুন। এখন কি অবস্থা আসলে? আগুন কি বাড়ছে? আগুন এইদিকে একবারে পুরো গেছে, ভিতরে গেছে। ফায়ার সার্ভিস আইছে, ভালো লাগছে। কি জানেন আপনি, কি দেখছেন এখনকার পরিস্থিতি? দেখছি আসরের পরের থেকে আপনার মনে করেন এরকম আগুনটা লাগছে, ঠিক আছে। ফায়ার সার্ভিস হয়তো বা এটুকুর কারণে হয়তো বা ঢুকতে পারে নাই, এর জন্য হয়তো বা নিবেন, কিন্তু নিবেনের কোনো মনে করেন যে আপনার অবস্থায় নাই। দেখা যাচ্ছে আল্লাহ চাইলে সব সমাধান করবে, কিন্তু কেউ দেখা যায় যে আগুন নিবেবের আসে, আবার কেউ দেখা যায় চুরি করবার লেগে আসে। তো যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি, সবাই জানি ভালো। আপনি কোথায়? আমি ছিলাম কাজে, কিন্তু আমি আইসে দেখতে আসছি যে আগুন লাগছে। তারপর আগুন লাগার পরে আর এই জায়গার আগুন যে নিবেইব এমন তো কোনো সিস্টেম নাই, কারণ মনে করেন যে না ঢুকতে পারবে ফায়ার সার্ভিস, না আছে গ্রামের মতো পানি, খালি জ্বলতেই আছে। আবার ফায়ার সার্ভিস না আসার কারণে আর মনে করেন যে কিছু করার নাই, এখন আল্লাহ চাইলে সম্ভব, নাইলে কিছু করার নাই। এখন পর্যন্ত আপনারা যে দৃশ্য দেখছেন সেটি কি আগুন কমেছে না আরো ভয়াবহই বাড়তেই আছে? কারণ বেশি যারা সিলিন্ডার আছে, সিলিন্ডারে বাসা বাড়িতে সিলিন্ডার আছে, তারপরে মনে করেন যে তার কারেন্টের লাইন নুমুক চুমুক টিন, যার কারণে খালি দূরত্ব বাড়তেই আছে। এখন আগুন চলে যেতেছে পূর্ব দিকে গেলে ওই সাইড পুরোটা যাবো গা। যেভাবে আগুন এখন জ্বলতেছে তাতে পুরো 90 একরের ভিতরে পুরোপুরি ভয়াবহ অবস্থা। কতটুকু ধারণা করছেন যে কতটুকুর মধ্যে আগুন? এখন মোটামুটি অনেক আগুন জ্বলছে, যা অনুমানিক করা যাবে না, কারণ আগুন তো একবার এখান থেকে বাজার পর্যন্ত চলে গেছে। হিসাব করলে 500 মিটার মতো জ্বলতেছে, মানে আধা কিলো জ্বলতেছে অলরেডি। মূলত আমরা আগুন লাগছে মাগরিবের আগে, আসরের পর মাগরিবের আগে আগুন লাগছিল। ফায়ার সার্ভিস এসে ম্যাক্সিমাম 1 ঘন্টা পরে। ফায়ার সার্ভিস যখন আসে, পানি ছাড়া ফায়ার সার্ভিস আছে, পাইপ নিয়ে শুধু নিয়ে আসছে, পানি নাই, পানি নাই। পরে আমাদের ঝিলপার দিয়ে দিয়েছি, ঝিলপারের থেকে তারপরেও পানি ওরা ব্যবস্থা করতে পারে নাই। আমাদের যা আছে আমাদের রুমের থেকে আমরা পানি সব দিয়ে, ড্রেনের থেকে পানি নিয়ে পরে আমরা আগুন একটু আনা হয়েছে। নাহলে আগে তো যে অবস্থা ছিল, এই অবস্থায় মানুষ বাসে ইয়া হইতো। ফায়ার সার্ভিসে খালি আমাদেরকে বলতেছে খালি কোথা থেকে পানি দিব, আমরা বলতেছি এখানে জিল আছে, এই সামনে জিল আছে, কোন ওরা খালি ঘুরতেছে আর ইয়া করতেছে, ওরা পানির কোনো ব্যবস্থাই করতেছে না। আর ওরা যে ফায়ার সার্ভিস নিয়ে আসছে, ওরা তো আমাদেরকে 2 গাড়ি পানি হইলো তো নিয়ে আসবে, ওরা 1 গাড়ি পানি নিয়ে আসে নাই, ওরা 1 গাড়ি তো পানি নিয়ে
আসে নাই ফায়ার সার্ভিস কি আপনি জায়গা চিনে কোন পানি আছে এটা আমাকে দেখা দিতে হবে আমরা তো দেখা দিয়েছি তারপরে তো ওরা এখনকার আগুন কি কমছে না বাড়ছে ওরা তো পানি নিয়ে আসবে একটা পানি তো নিয়ে আসে নাই সেটাই তো বলতাছি তোমরা দুটো পয়েন্ট চলে গেছে আমরা এখন আস্তে আস্তে বাড়তেছে আবার ধীরে ধীরে একটু কমছো বাড়ছো আগে থেকে আগে ছিল 100% এখন আছে 80% আছে আগুন একটু 20% কমে গেছে ঘর ইতিমধ্যে পুড়ে গেছে আপনার ধারণা আমাদের নিম্নে না হলো 300 রুমের উপরে পুড়ছে বেশি হবে কম হবে না সূত্রপাত কি গ্যাস সিলিন্ডার থেকে মনে হয় আমরা বলতে পারি না কোথা থেকে আগুন লাগছে আমরা বলতে পারি না আমরা আসছি ডিউটি থেকে আইসা দেখে এই অবস্থা দর্শক শুনছিলেন আসলে এলাকাবাসীর আর্তনাদ তারা বলছেন যে এই যে আগুনের লেলিহান শিখা সেই শিখায় ইতিমধ্যেই প্রায় 300-র অধিক যে বসত বাড়ি বা ঘর বাড়ি সেটি পুড়ে ছাই হয়ে গেছে তারা ধারণা করছেন তারা বলছেন যে অভিযোগ করছেন যে ফায়ার সার্ভিসের খবর দেওয়ার পরেও আসলে সঠিকভাবে যে দ্রুততম সময়ের মধ্যে যে ব্যবস্থা সেটি নিতে পারেনি যদিও কেউ কেউ বলছেন যে এখানে যে ঘনবসতি এলাকা সেখানে সড়ক নেই অর্থাৎ রাস্তা নেই সেই রাস্তা দিয়ে আসলে কিভাবে ফায়ার সার্ভিস ঢুকবে সেই ব্যবস্থাও ছিল না বলা চলে যার কারণে ফায়ার সার্ভিসের যে কর্মীরা তারাও কিন্তু এখানে আসতে বেগ পেতে হয়েছে তাদেরকে যার কারণে দীর্ঘক্ষণ লেগেছে বলা চলে কিছু সময় লেগেছে তাদের আগুন নির্বাপনের ব্যবস্থা গ্রহণ করতে আমরা দেখছি যে এখন কিছুটা আগের থেকে কিছুটা আগুন এখন কমেছে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছে একেবারেই ঠিক আগুনের লেলিহান শিখার বলা চলে খুব কাছাকাছি আমরা অবস্থান করছি এবং আমাদের ঠিক একটি আমাদের সামনেই আগুন যে আগুনের লেলিহান শিখা সেটি দেখা যাচ্ছে তবে আমরা এতক্ষণ পর্যন্ত যেটি দেখছিলাম সেটি অনেক তীব্র ছিল সেটি ধীরে ধীরে কমতে শুরু করেছে আমরা দেখছি যে প্রায় ঘণ্টাব্যাপী এলাকাবাসী বলছেন যে 5:20 দিকে তারা বলছেন যে ভেতরে যে আগুনের লেলিহান শিখা সেটি এখন কিছুটা কমেছে তারা কেউ কেউ ধারণা করছে যে এই যে আগুনের লেলিহান শিখা বা আগুন সেটি গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে হতে পারে তেমন ধারণা করছে তবে এখন পর্যন্ত যে বিষয়টি দেখা যাচ্ছে যে আগুনের যে লেলিহান শিখা সেটি ধীরে ধীরে কিছুটা কমেছে তবে আশানুরূপ এখন পর্যন্ত এলাকাবাসীর কাছে যতটুকু প্রত্যাশা করেছিলেন বিশেষ করে প্রায় ঘণ্টাব্যাপী অর্থাৎ 1.5 ঘন্টা হয়ে গেছে 1.5 ঘন্টা যাবৎ এখনো তেমন আসলে কমাতে পারেনি আগুন নির্বাপনের যে ব্যবস্থা সেটি করতে পারেনি এখন পর্যন্ত আমরা দেখছি যে লেলিহান শিখা সেটি এখনো কিন্তু কিছুক্ষণ পর আগুনের কিছু কিছু কুণ্ডলি অর্থাৎ হয়তো গ্যাস সিলিন্ডার ছিল সেখানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ার ফলে এই কুণ্ডলিগুলো ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে বা বিস্ফোরিত হচ্ছে সেই শব্দও কিন্তু এখানে শোনা যাচ্ছে দর্শক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ভয়াবহ আগুন রাজধানীর করাইল বস্তিতে এবং দিক বিদিক ছুটছে মানুষ অসংখ্য মানুষ তারা তাদের হয়তো প্রিয় বসত বাড়ি এখন আর নেই তারা কেউ আহাজারি করছে আমরা দেখেছি আসলে দিক বিদিক ছুটে বেড়ানোর দৃশ্য বিভিন্ন আসবাবপত্র থেকে শুরু করে যে সকল মালামাল রয়েছে সেই মালামালগুলো নিয়ে কেউ কাঁধে কেউ বা মাথায় করে নিয়ে যাচ্ছে এমন দৃশ্য আমরা দেখেছি এখন পর্যন্ত আমরা দেখছি যে আগুনের লেলিহান শিখা কিছুটা কমলেও সেটি কখন থামবে বা কখন নির্বাপন করা যাবে সেই সম্ভাবনা দেখা যাচ্ছে না আমরা দেখছি যে এখনো আগুন যে পুড়িয়ে ছাই করে দিচ্ছে এই বসত ভিটা প্রায় 300-র অধিক বসত বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে ধারণা করা হচ্ছে বা এলাকাবাসী বলছেন যে অসংখ্য মানুষের যে সকল মালামাল বাসাবাড়ি সেই বাসাবাড়ি পুড়ে ছাই তারা বলছেন যে ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পরে
যেহেতু ঘনবসতি এলাকা, ফায়ার সার্ভিস আসতে এখানে বেগ পেতে হয়েছে, কিছু সময় লেগেছে, দীর্ঘ সময় লেগেছে, যার কারণেই ফায়ার সার্ভিসের কার্যক্রম পরিচালনা করতেও সেটিও সময় লেগেছে। সেই ফায়ার সার্ভিসের কার্যক্রম শুরু করতে করতেই আগুনের যে লেলিহান শিখা সেটি চারদিকে ছড়িয়ে পড়ে এবং সেটি এখনো চলমান রয়েছে। আমরা দেখছি যে প্রায় 1.5 ঘন্টা যাবত এই আগুন, প্রায় এলাকাবাসী বলছেন যে 2 ঘন্টা বা 3 ঘন্টার কাছাকাছি এই আগুন চলছে এবং ধারণাই করা হচ্ছে যে আশেপাশে যে সকল বসত ভিটা ছিল সেই বসত ভিটা একেবারে পুরো ছাই হয়ে গেছে।